আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিদান কি? আপনি যাদের পিতামাতা রূপে পেয়েছেন তারা আসলে আপনাকে? শুনতে খুব সাধারণ প্রশ্ন হলেও এর উত্তর কিন্তু খুবই গভীর। এটা খুবই রহস্যময়। আমরা সাধারণত জানি পিতামাতা মানেই জন্মদাতা, যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। কিন্তু মহাভারত এবং গরুড় পুরাণে অন্য একটি সত্য আমাদের সামনে তুলে ধরা হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা জানবো আমাদের জীবনে পিতামাতা আসলে কারা, তাদের সাথে আমাদের সম্পর্ক কি, শুধু কি এই জন্মের কর্মফল, নাকি এর পেছনে আছে বহু জন্মের কর্মফল। আমরা জানি যে এই পৃথিবীতে কোনো সম্পর্কই হঠাৎ তৈরি হয় না, সবকিছু কোনো একটা কর্মফল। আপনার জন্ম, আপনার পরিবার, এমনকি আপনার পিতামাতাও সবই আপনার পূর্বজন্মের কর্মফল। শাস্ত্রে বলা হয়েছে, যে আত্মা এই পৃথিবীতে জন্ম নেয় সে আত্মা কর্মফল ভোগ করতেই জন্মায়। আপনার পিতামাতা আসলে সে আত্মা যাদের সাথে আপনার কোনো না কোনো কর্মের হিসাব বাকি ছিল। এই সম্পর্কগুলো আগের জন্মের অসমাপ্ত গল্প। এই পৃথিবীতে আসতে আমাদের কোনো ফর্ম পূরণ করতে হয় না। আমরা আমাদের গায়ের রং, সম্পদ এবং একটি উন্নত দেশ কখনো বেছে নিতে পারি না। কিন্তু সবথেকে রহস্যময় বিষয় হচ্ছে আমাদের পিতামাতা। আপনি কি কখনো শান্ত মনে ভেবে দেখেছেন কেন আপনি এই নির্দিষ্ট পরিবারে জন্ম নিলেন? কেন পৃথিবীর কোটি কোটি দম্পতির মধ্যে এরাই কেন আপনার বাবা মা হলেন? এটি কি কেবল একটি জৈবিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের কোনো কর্মের হিসাব? সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গরুড় পুরাণ, মহাভারত, পঞ্চপুরাণ। এই একটি প্রশ্নের উত্তর এই গ্রন্থগুলোতে আপনি অবশ্যই পাবেন। পিতামাতা রূপে আপনি যাদেরকে পেয়েছেন তারা আসলে আপনার জীবনে কোনো না কোনো দেনা পাওনা মেটাতে এসেছেন। এই প্রতিবেদনে আজ আমরা একটি আধ্যাত্মিক সত্যের মুখোমুখি হব। গরুড় পুরাণ মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড় দেবের কথোপকথন। যখন গরুড় দেব জিজ্ঞাসা করলেন, হে প্রভু, জগৎ সংসারের প্রাণীরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, হে খগেশ্বর, এই পৃথিবীতে কেউ কারো চেনা নয়, আবার কেউ কারো অচেনা নয়। মানুষ তার কর্মের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। একজন আত্মা যখন পুনর্জন্ম নেয় তখন সে আগের জন্মের কর্মফল মেটানোর জন্য সব থেকে উপযুক্ত গর্ভটি বেছে নেয়। অর্থাৎ আপনার বাবা মা কেবল আপনার জন্মদাতা নন, তারা আপনার মহাজাগতিক লেজারের অংশীদার, যেখানে আপনার কয়েক জন্মের কর্মের ফল হিসাব লেখা হয়েছে। গরুড় পুরাণের মূল কথা হলো ঋণানুবন্ধ, অর্থাৎ ঋণ মানে ধার আর অনুবন্ধ মানে সংযোগ। এই পৃথিবীতে আপনি যাদের সাথে সব থেকে বেশি সময় কাটান তাদের সাথে আপনার ঋণের সম্পর্ক সব থেকে গভীর হয়। পিতামাতা হিসেবে আপনি যাদের পেয়েছেন তারা চারটি কারণে আপনার জীবনে এসেছেন। আসুন সেই চারটি কারণকে আমরা একটু বিশ্লেষণ করি এবং মিলিয়ে দেখি আপনার জীবনের সাথে কোনটি মিলছে। প্রথম হচ্ছে সেবা ও পুণ্যের ফল। প্রথম প্রকারের পিতামাতা হলেন তারা যাদের সেবা আপনি গত জন্মে নিঃস্বার্থভাবে করেছিলেন। হয়তো গত জন্মে আপনি কোনো অপরিচিত বৃদ্ধের সেবা করেছিলেন, অথবা আপনার পূর্বপুরুষদের প্রতি অত্যন্ত ভক্তিমান ছিলেন। সেই আত্মাগুলো এই জন্মে আপনার পিতামাতা হয়ে আসেন আপনাকে সুখ দিতে। এরা আপনার জন্য জীবনের সব আনন্দ বিসর্জন দিতে রাজি থাকেন। আপনি চাইবার আগেই এরা আপনার প্রয়োজন মিটিয়ে দেন। আপনি যদি এমন পিতামাতা পেয়ে থাকেন যারা আপনাকে ছায়ার মতো আগলে রাখেন, তাহলে বুঝবেন গত জন্মে এদের সাথে আপনি কোনো রকম বড় পুণ্যের কাজ করেছিলেন, যার প্রতিদান তারা এই জন্মে সুদে আসলে ফেরত দিচ্ছেন। এখন দেখুন পাওনাদার পিতামাতা কিরকম সেটাও শুনুন। গরুড় পুরাণ অনুযায়ী দ্বিতীয় প্রকারের পিতামাতা হলেন আপনার পাওনাদার, অর্থাৎ গত জন্মে আপনি কারোর কোনো সম্পদ আত্মসাৎ করেছিলেন বা তাদের কাছ থেকে ধার নিয়ে শোধ করেননি। এই জন্মে তারা আপনার বাবা মা হয়ে এসেছেন কেবল আপনার থেকে সেই ঋণ উসুল করার জন্য। আপনি সারা জীবন পরিশ্রম করবেন,
টাকাও ইনকাম করবেন, কিন্তু সেই টাকা সবটাই খরচ হবে বাবা মায়ের অসুস্থতার পেছনে বা তাদের মর্জি পূরণ করতে। আপনি তাদের সেবা করবেন ঠিকই, কিন্তু বিনিময়ে হয়তো ভালোবাসা বা কৃতজ্ঞতা সেই রকম পাবেন না। তবুও আপনার মন বলবে তাদের জন্য কিছু করতে। আসলে আপনি আপনার অবচেতন মনে সেই পুরনো ঋণ শোধ করছেন। দুটি বিষয় আপনাকে বলেছি, এবার তৃতীয় বিষয়টি বলছি, শত্রুরূপে জন্ম নেওয়া। গরুর পুরাণে এই অধ্যায়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক। অনেক সময় আমরা দেখি কোনো বাবা মা তার সন্তানকে ঘৃণা করেন বা সন্তানকে চরম অত্যাচার করেন। আবার অনেক সন্তানও বাবা মায়ের সাথে শত্রুর মতো আচরণ করেন। কেন এমন হয়? শাস্ত্রে বলেছে, যদি গত জন্মে আপনি কারো সাথে চরম শত্রুতা করে থাকেন, কাউকে সর্বশান্ত করে থাকেন বা কারোর মনে গভীর একটা ক্ষত তৈরি করে থাকেন, সে আত্মা প্রতিশোধ নিতে আপনার পিতামাতা রূপে আসেন। এরা আপনার ঘরে এসে আপনার সারাটা জীবন অশান্ত করে দেবে, আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে এবং প্রতি পদে পদে আপনাকে অপমানিত করবে। এই সম্পর্কের নাম বৈর অনুবন্ধন। চতুর্থ প্রকারের পিতামাতা হলেন তারা, যাদের সাথে আপনার সম্পর্ক খুব একটা গভীর নয়। তারা আপনাকে জন্ম দিয়েছেন, তারা আপনাকে বড় করেছেন, ব্যাস এই পর্যন্ত। তাদের জীবনে খুব একটা প্রভাবও নেই, আবার আপনার উন্নতিতেও তারা খুব একটা আনন্দিতও নয়। এর কারণ কি? এর কারণ হলো, গত জন্মে আপনাদের মধ্যে লেনদেনের খুব সামান্য হিসাব ছিল। হয়তো কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনারা একে অপরের সংস্পর্শে এসেছিলেন। তাই এই জন্মেও আপনারা কেবল একই ছাদের নিচে বসবাসকারী কয়েকজন মানুষের মতো। এবার আমি বলবো পিতৃকুল এবং মাতৃকুলের ঋণ। সেটাও আপনার জানা অত্যন্ত প্রয়োজন। গরুর পুরাণে কেবল বর্তমান জন্ম নয়, বরং পিতৃঋণ নিয়েও বিস্তারিতভাবে বলা হয়েছে। আপনি যে শরীরটি পেয়েছেন তার রক্তকণিকা আপনার পূর্বপুরুষদের দান। আপনি চাইলে আপনার সম্পদ আপনি ত্যাগ করতে পারেন, কিন্তু আপনার শরীর থেকে আপনার বাবা মায়ের অংশ কখনো ত্যাগ করতে পারবেন না। এই কারণে সনাতন ধর্মে তর্পণ বা শ্রাদ্ধের এত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি আপনার বাবা মায়ের মাধ্যমে যাদের সাথে যুক্ত হয়েছেন, সেই পূর্বপুরুষরা আপনার কাছ থেকে কেবল শ্রদ্ধা নিবেদন চান। যদি আপনি জীবিত অবস্থায় বাবা মায়ের যত্ন না করেন, তবে আপনার পিতৃঋণ কখনো শোধ হবে না এবং তার প্রভাব আপনার পরবর্তী কয়েকটা প্রজন্মের উপর পড়তে পারে। এই বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে, আপনি যা, তা আপনার জিনের ফল। আপনার রাগ, আপনার মেধা, এমনকি আপনার হাসিও আপনার বাবা মায়ের থেকে আসা। বিজ্ঞান একে বলে জেনেটিক কোড। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? হাজার হাজার বছর আগে গরুর পুরাণ ঠিক একই কথাটি আধ্যাত্মিকভাবে বলেছেন। বিজ্ঞান যাকে ডিএনএ বলছে, পুরাণ তাকে কার্মিক বীজ বলছেন। আপনি সেই পরিবারে জন্মান যাদের জেনেটিক মেমোরি আপনার পূর্বজন্মের কর্মের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনার স্বভাব আর আপনার বাবা মায়ের স্বভাবের মধ্যে মিল থাকাটা কোনো কাকতালীয় বিষয় নয়। এটি প্রাকৃতিক একটি নিখুঁত ইঞ্জিনিয়ারিং। যদি সম্পর্ক খারাপ হয়, তখন কি করবেন? অনেকেরই প্রশ্ন, যে বাবা মা আমাকে কষ্ট দেন বা আমাদের সম্পর্কের মধ্যে একটা শত্রু ভাবাপন্ন রয়েছে, তবে কি আমার সারা জীবন এভাবেই কাটবে? শ্রীকৃষ্ণ এবং গরুর পুরাণে এর কিন্তু সমাধান আছে। সেখানে বলা হয়েছে, একে গ্রহণ করা, মেনে নেওয়া, এটি আপনার কর্মফল। যখন আপনি অভিযোগ করা বন্ধ করবেন, তখন সেই ঋণের ভার আস্তে আস্তে কমতে শুরু করবে। তাদের ক্ষমা করার চেষ্টা করুন, তাতেই আপনার ঋণ পরিশোধ হবে। ভাবুন যে, আমি যদি কিছু অন্যায় করে থাকি, তবে তা এই কষ্টের মাধ্যমেই আমি তার শোধ করছি। তাদের সাথে অধর্ম না করা, তারা যেমনই হোক, আপনি আপনার ধর্ম মেনে কর্তব্য পালন করবেন। আপনি যদি পাল্টা আঘাত করেন, তবে সেই ঋণের জাল কিন্তু আরো জটিল হয়ে যাবে এবং সামনের জন্মে আবারও এই অবস্থায় আপনাকে ফিরতে হবে। মৃত্যুর পর সন্তানের কি দায়িত্ব, সেটাও শুনে নিন। গরুর পুরাণে একটি বড় অংশ হলো মৃত্যুর পরের আচার আচরণ। কেন বলা হয় সন্তানের হাতে মুখাগ্নি করলে বা শ্রাদ্ধ করলে বাবা মা স্বর্গবাসী হন? আসলে এটি একটি শক্তির লেনদেন।
বাবা মা আপনাকে শরীর দিয়েছেন, আর আপনি আপনার প্রার্থনার শক্তি দিয়ে তাদের আত্মাকে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করছেন। এটি হলো আপনার জীবনে যাদের বাবা মা হিসেবে পেয়েছেন, তাদের জন্য আপনার প্রার্থনাই তাদের পরবর্তী জন্মের কর্মফল বদলে দিতে পারে। পরিশেষে গরুর পুরাণের শিক্ষা কি সেটাও শুনে নিন। আপনার পিতামাতা আপনার জন্য ঈশ্বরের দেওয়া সব থেকে বড় আশীর্বাদ, অথবা সব থেকে বড় পরীক্ষা। তারা যেমনই হোক, তারা আপনাকে এই পৃথিবীতে আসার দ্বার খুলে দিয়েছেন। এটা কখনো ভুলে যাবেন না। তাদের মাধ্যমেই আপনি এই পৃথিবীর মুখ দেখেছেন। তাদের দোষ না খুঁজে তাদের মাধ্যমে পাওয়া এই অমূল্য জীবনকে আপনি সার্থক করে তুলুন। আপনি আপনার আজকের আচরণ দিয়ে আপনার আগামী জন্মের বাবা মায়ের ভাগ্য নির্ধারণ করছেন। আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনি কি তাদের সাথে কোনো কার্মিক ইঙ্গিত খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। আপনার পিতামাতা যেমনই হোক, তারা আপনার জীবনের গুরু। গুরু মানে শুধু শিক্ষক নয়, গুরু মানে সে ব্যক্তি যিনি আপনাকে জীবনের শিক্ষা দেন। আপনার পিতামাতা আপনাকে কি শিখাচ্ছেন? হতে পারে সহ্য শক্তি, ক্ষমা, ভালোবাসা অথবা আত্মসম্মান। আপনি যদি ভালোবাসা দিয়ে উত্তর দেন, আপনার জীবন সুন্দর হবে। আর যদি রাগ, ঘৃণা প্রতিক্রিয়া করেন, তাহলে সেই কর্মফল আপনাকে ভবিষ্যতে পেতে হবে। সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, ঠিক তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়েই পরিপক্ক হয়। মনে রাখবেন, এই জীবন খুব ছোট। আজ যারা আপনার পিতামাতা, আগামী জন্মে তারা হয়তো অন্য কোনো রূপে আসবেন। তাই যতদিন তারা আপনার সাথে আছেন, তাদের সম্মান করুন, তাদের ভালোবাসুন, তাদের জন্য কৃতজ্ঞ থাকুন। কারণ তারা শুধু আপনার জন্মদাতা নয়, তারা আপনার আত্মার যাত্রার সহযাত্রী। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাকে যদি সামান্য কিছু জ্ঞান দান করে, তাহলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্ট করুন, হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন কিছু জানতে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।